কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। তারাবির সালাত পড়ে 4 রাকাত পরে পরে মোনাজাত বা 20 রাকাত পরে আবার আখিরি মোনাজাত, এগুলো বেদাত, এগুলোর কোনো দলিল নেই। ইমাম সালাম ফিরাইছে আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। পণ্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে, আর বেকুব মুসল্লিরা সালাম ফিরে কাঁদে। নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই হাত তুলে মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন, কোন হাদিসে এরকম প্রমাণ নাই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমারে আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন, কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। সুতরাং এটা করা ঠিক হবে না, এটা খেলাফে সুন্নাহ অথবা এটা বিদআত। আল্লাহ রাসূল নামাজের পরে তিনি মুনাজাত সম্মিলিতভাবে দিতেন না। এটা শুনলে তো আমাকে ইউটিউবে আপনারা গালাগালি করবেন। আমি আপনাদেরকে হাত জোর করে ক্ষমা চাই, গালাগালি না করে জিনিসগুলো বোঝেন, আমারও ভুল হইতে পারে। জামাত নামাজের শেষে একত্রিতভাবে কালেকটিভলি হাত তুলে দোয়া করা, এটি বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই নামাজের ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত তিনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই সেই আমলে কখনো বরকত বা কল্যাণ হতে পারে না। সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে হাত তুলে ইমাম সাহেবের নেতৃত্বে দোয়া করা, এটা কি সুন্নাত না বেদাত? কেমনে বেদাত? দোয়া করা কি খারাপ জিনিস?